নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে তাওয়া চিকেন কাবাব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা চিকেনের লেগ পিস নিয়েছি আর ভালো করে দিয়ে পরিষ্কার করে চিকেনের গায়ে কিন্তু এই যে আমি ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে ভালোভাবে মশলাটা ঢোকে। আর কিছুটা উপকরণও কিন্তু আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। প্রথমেই দেখে দিচ্ছি, নিয়েছি খুব অল্প পরিমাণে বেসন, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু ফুড কালার নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট, এই যে এখানে সুজি, আর এখানে লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু ভিনিগার, আপনারা এখানে লেবু রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি মেখে নেব। মেখে তারপরে কিন্তু চিকেনের গায়ে লাগিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের গায়ে মশলাটা মেখে নিয়েছি। আর এদিকে কিন্তু রাজস্থানের তাওয়া এই যে ওভেনে বসিয়ে দিয়েছি। মানে রাজস্থানের লোকেরা যে তাওয়াতে রুটি করে সেই তাওয়া কিন্তু এই যে আমি রাজস্থান যখন গেছিলাম তখন কিছুটা জিনিস নিয়ে এসেছিলাম মাটির, আর সেই তাওয়াতে আজকে করে নিচ্ছি চিকেন কাবাব তাওয়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আপনারা কিন্তু রুটি করার তাওয়াতে করে নিতে পারেন। যেহেতু তাওয়া চিকেন কাবাব সেই কারণে কিন্তু তাওয়ার উপরে চিকেনটা আস্তে করে দিয়ে দিচ্ছি। হালকা আছে কিন্তু এটা আমি ফ্রাই করে নেব। এবার একটু উল্টে দেব, হাত দিয়ে দেওয়া যায় কিনা, উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব। যে মশলাটা একটু ছিল সেটা গায়ের উপরে লাগিয়ে দিচ্ছে, খেতে ভালো লাগবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু তাওয়া চিকেন কাবাবটা আমি ফ্রাই করে নিয়েছি। নামিয়ে এবং স্যালাডের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।